বসবাস ছিল। আর ওই জঙ্গলে টুনি নামের এক গরিব পাখি ও তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। আর সেই জঙ্গলে ছিল সুন্দর একটি হোটেল। সেখানে সব বড়লোক পাখিরা তাদের বাচ্চাদের জন্মদিন পালন করত। মা, ও মা, সবাই কত সুন্দর তার জন্মদিন পালন করে, তুমিও আমার জন্মদিন পালন করো না মা। ও মা, ও মা, শোনো না, আমার যে খুব ইচ্ছে ওই বড় লোকের হোটেলে আমার জন্মদিন পালন করা। মা, তুমি আমার জন্মদিন পালন করো না। মারে, তোর মাঝে অনেক গরিব, ওই হোটেলে তোর জন্মদিন পালন করার যোগ্যতা বা ক্ষমতাই কোনোটাই যে নেই তোর মায়ের। তাই অমন স্বপ্ন দেখিস না রে। এ যে বামুন হয়ে চাঁদে ধরার স্বপ্ন, এ তো কখনো সম্ভব নয় রে মা। মা, ও মা, আমার একটা জন্মদিন তুমি পালন করো না। এরপর থেকে আর কখনো তোমার কাছে বায়না করব না, এই আমি বলে দিলাম। শুধু একবার তুমি আমার জন্মদিনটা পালন করো, শুধু একবার, ঠিক আছে মা? টুনটুন, দিনে দিনে কিন্তু তোর জেদটা বেড়েই যাচ্ছে। এক থাপ্পড় দিয়ে তোর জেদটা আমি কমিয়ে দেব, এই তোরে আমি বলে দিলাম। মা, তুমি খুব পচা, আমি আর থাকবো না এই বাসায় তোমার সাথে। আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। এরপর টুনটুন বাসা থেকে বেরিয়ে হোটেলের দিকে যেতে থাকে। ওইদিকে কালু কাকুলির কন্যা কুহুর ছিল আজ জন্মদিন। আমার একমাত্র কন্যার জন্মদিন আজ, আমি চাই হোটেলে জন্মদিনটা ঘটা করে পালন করতে। কালুর কথা শুনে কুহু তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সে তো খুশিতে নাচতে শুরু করে। এরপর কালু কাকুলি ও কুহু মিলে হোটেলে যায় আর টেবিল ভর্তি খাবার নিয়ে কালু তার কন্যার জন্মদিন পালন করতে থাকে। ঠিক এমন সময় টুনির মেয়ে টুনটুন সেই হোটেলের মধ্যে ঢুকে পড়ে আর কুহুর জন্মদিন পালন করা দেখে তাদের কাছে যায়। হ্যাপি বার্থডে কুহু, আমাকে একটু কেক দাও না, আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে। ওই ছোট লোকের বাচ্চা, এখানে আসলে কিভাবে? এইখানের দারোয়ান কি করে আমি বুঝতে পারছি না। তুমি কিভাবে ঢুকতে পারলে? হ্যাঁ আঙ্কেল, ও আঙ্কেল, তুমি রাগ করছো কেন? আমি একটু জন্মদিনে এসেছি, আমাকে একটু কেক দাও, এরপর আমি খেয়ে চলে যাচ্ছি, রাগ করো না। ছোট লোকের বাচ্চা, এখান থেকে চলে যা বলছি, না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এই কথা বলে কালু টুনটুনকে ধাক্কা মারে আর টুনটুনের মাথা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত বের হয়ে সাথে সাথে ওখানে টুনটুন মারা যায়। এদিকে টুনি টুনটুনের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। এরপর টুনি তার মেয়ে টুনটুনকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে টুনি হোটেলে যায় আর সেখানে গিয়ে টুনটুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার মেয়েটা এভাবে অকালে মারা গেল। এরপর টুনি বুক ফাটা আর্তনাদ করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য হাত বাড়িয়ে দেয়নি। এত কষ্ট সহ্য করতে না পেরে টুনি কুয়োতে ঝাঁপ দেয় আর ওখানে আত্মহত্যা করে। এদিকে টুনটুনের অকালে মৃত্যুর হওয়ার জন্য ডাইনি রূপে ফিরে আসে আর টুনিও আত্মহত্যা করার জন্য ডাইনি রূপে ফিরে আসে। মা টুনটুন, তুই আবার আমার কাছে ফিরে এসেছিস। বেঁচে থাকতে তো জন্মদিন পালন করতে পারোনি মা, এখন তোমার ডাইনি মেয়ের জন্মদিন পালন করবে। হ্যাঁ রে, চল এবার আমরা হোটেলে যাই, আমি ঘাটা করে তোর জন্মদিন পালন করব। এরপর হোটেলে যায় ওরা। মা টুনটুন, তোর জন্মদিনের কেক তৈরি হয়ে গেছে, এবার তোর জন্মদিন পালন করব। এরপর টুনি ডাইনি তার মেয়ের জন্মদিন পালন করে। মা, তুমি তো কেকটা অনেক মজা করে বানিয়েছো, এবার ওই দুষ্টু কালু কাকলি ওদের মাংস দিয়ে কেক বানাবো। এরপর থেকে
টুনি ডাইনি ও তার মেয়ে ওই হোটেলেই থাকতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল। আমাদের কন্যার তো আবারও জন্মদিন এসে পড়ল। আমি ঠিক করেছি এবারও আমার মেয়ের জন্মদিন আমি ওই হোটেলেই পালন করব। এই কথা বলেই তারা আবার সেই হোটেলে জন্মদিন পালন করতে আসে। এ কি, এবার এখানে কেউ নেই কেন? আর হোটেলটাই এত সুন্দর করে সাজানো কেন? এমন সময় টুনির আত্মা সাধারণ পাখির রূপ নিয়ে সেখানে আসে এবং বলে, আরে আরে বাবুজি যে, আপনারা বসুন না। আর এই যত আয়োজন দেখছেন সবকিছু আপনাদের জন্য। তাই তো আজ আর কোনো গেস্ট এলাও করা হয়নি এই হোটেলে। আর আপনার মেয়ের জন্মদিনের জন্য একটা স্পেশাল কেক বানানো হয়েছে। আপনারা অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। এরপর টুনি আর তার মেয়ে টুনটুন তাদের ডাইনি রূপ ধারণ করে এবং একটি রক্তমাখা কেক তাদের সামনে আনে। এ কি, রক্ত মাখা কেক? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুনি ডাইনি কালু কাকুলি ও কুহুকে মেরে তাদের মাংস দিয়ে কেক বানিয়ে টুনির জন্মদিন পালন করে। এরপর থেকে ওই হোটেলে আর কেউ যায় না এবং টুনির ও তার মেয়ে ওই হোটেলেই থাকতে শুরু করে। আর মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।